আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত ক্লাসে লাইভ সার্ভার এবং লোকাল হোস্ট সম্পর্কে জেনেছি বা লোকাল সার্ভার সম্পর্কে। সেখানে আমরা জেনেছি যে লাইভ সার্ভারে তৈরি করা ওয়েবসাইট পৃথিবীর সবাই দেখতে পারবে, বাট আমাদের লোকাল সার্ভার বা লোকাল হোস্টে তৈরি করা ওয়েবসাইট শুধুমাত্র আপনি বা আমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তো এটি হচ্ছে লাইভ সার্ভারের প্যানেল বা কন্ট্রোল প্যানেল, যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটিকে ইনস্টল করতে পারি। বাট আমরা এখন আপাতত এটি নিয়ে কাজ করব না, আমরা কাজ করব আমাদের ফ্রি মেথড যেটা লোকাল হোস্ট সেটি নিয়ে। এটিতে মাত্র 2-4টি ক্লিক করলে একটি ওয়েবসাইট ইনস্টল হয়ে যায় বা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যায়, আমরা এখান থেকে শুরু করতে পারি। কিন্তু যখন আমি লোকাল সার্ভারে করব সেখানে সেটা নিয়ে বেশ কিছু জটিলতা আছে, কিন্তু জটিলতা থাকলেও কোনো অসুবিধা নেই। আমি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে খুব সহজভাবে শিখিয়ে দেব। আশা করি আপনারা কোনো প্রবলেমে পড়বেন না ইনশাআল্লাহ। এবার আসেন, আমরা যে সফটওয়্যারটিকে ডাউনলোড করেছিলাম জ্যাম বা আপনার সোর্স ফাইলে রয়েছে, যেখানে আপনার লোকেশনটি ওই ফাইলের আমারটি ডাউনলোডে রয়েছে, আমি এখানে আসলাম। সিম্পলি এটার উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আপনি যখন ইয়েস ক্লিক করবেন, ইয়েস ক্লিক করার পর একটা ওয়ার্নিং টাইপের কোনো একটা মেসেজ আসতে পারে। এই যে এটা আসলে অবশ্যই ইয়েস ক্লিক করবেন, দেন ওকে। ওকে, এবার আমরা হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। এটা লোকেশনটা দেখেন, সি ড্রাইভ, এই যে সি ক্লোন, এটা হচ্ছে দিস পিসিতে এটার ভিতরে যাবে, সি ড্রাইভের ভিতরে। ওকে, তারপর নেক্সট, এখানে যদি ক্লিক করি নেক্সট, ব্যাস এই হচ্ছে আমার সফটওয়্যারটি যেটি আমি এখন ইনস্টল করছি। আবার নেক্সটে ক্লিক করলাম, এখন এটি ইনস্টল হচ্ছে। সিম্পলি এই সফটওয়্যারটি যেখানে আছে আপনার লোকেশনে, জাস্ট ওখানে যাবেন সোর্স ফাইলে, এই সফটওয়্যারটির উপর আমি যেভাবে দেখালাম এভাবে শুধু কিছু ক্লিক করবেন। তবে আমরা 64 বিটের সফটওয়্যারটি প্রোভাইড করে থাকি। আপনার পিসি যদি 32 বিট হয়ে থাকে তাহলে এই সফটওয়্যারটি সেখানে ইনস্টল নিবে না। সেই ক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটটি ভিজিট করে, যে ওয়েবসাইটটি কতক্ষণ আগে দেখিয়েছি, সেই ওয়েবসাইটটি ভিজিট করে আপনাকে 32 বিটের সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিতে হবে। এখন আমরা কিছু সময় অপেক্ষা করব, এই সফটওয়্যারটি ইনস্টল হবে। আমরা অপেক্ষা করতে থাকি কিছুক্ষণ, দেখি কতক্ষণ লাগে। আশা করতেছি লেস দেন 1 মিনিট হয়ে যাবে। এটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে যে আপনার পিসি যদি একটু লো কনফিগারেশনের হয় সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি নিতে পারে। খুব বেশি হাই কনসার্ন হওয়ার কিছু নাই, এবং আবার ওটা ক্যান্সেল করে দিয়েন না যে আমারটা লেট হচ্ছে স্যার, এটা কেন দ্রুত হয়ে গেছে। ঠিক আছে, এই বিষয়গুলো ওভাবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমরা একটু অপেক্ষা করি। আরো কিছু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। অলমোস্ট ডান, একটু বাকি আছে। ওকে, ওয়েলকাম টু জ্যাম। আমরা একটু অপেক্ষা করি, বাকি কাজটুকু সে কমপ্লিট করুক। আমরা কমান্ড দিয়ে বসে থাকব। একটু অপেক্ষা করি। ডান, ফিনিশ। ফিনিশে ক্লিক করার পর এটা সেভে ক্লিক করে দিবেন। এবার দেখুন অলরেডি সফটওয়্যারটি লঞ্চ হয়ে গেছে, কিন্তু আমরা ঠিক এই অবস্থায়
ঠিক আছে, এই যে সফটওয়্যারটি লঞ্চ হয়ে গেছে, আমরা এই অবস্থায় এটিকে এই মুহূর্তে শুরু করছি না, আমি এখান থেকে ক্লোজ করছি। আপনারা করতে পারেন স্টার্টে ক্লিক করলেই হবে, কোনো অসুবিধা নেই। দেখাই, স্টার্টে ক্লিক করলাম, আবার স্টার্টে ক্লিক করলাম। একটা হচ্ছে অ্যাপাচি আর একটা হচ্ছে মাইস্কিউএল। এই দুটো আপনাকে স্টার্ট করে নিতে হবে। যদি এগুলো স্টপ থাকে, আপনার লোকাল হোস্টে যে আপনি আপনার ওয়েবসাইটটাকে হচ্ছে ইসে করবেন, রান করবেন, সেটিও কিন্তু রান হবে না। এখন এই সফটওয়্যারটি আপনার যে পিসিটি রয়েছে, লোকাল পিসিটাকে একটা লোকাল সার্ভার হিসেবে তৈরি করে দিয়েছে। এটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেল থেকে আপনার সাইটটি অপারেট হবে। তবে অবশ্যই এটার জন্য আপনাকে এই অ্যাপাচি এবং মাইস্কিউএল এই দুটাকে স্টার্ট রাখতে হবে। তো আমি এখানে স্টপ করছি, এটাকেও স্টপ করছি। কিছু কিছু ক্ষেত্রে কারো কারো দেখবেন এখানে ইয়েলো আসবে এবং এখানে নিচে একটি প্রবলেম বলবে যে এই প্রবলেমের কারণে এটা হচ্ছে না। তখন খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, আমাদের গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে পোস্ট করলে এটার কি সলিউশন সেটা আমাদের সাপোর্ট টিম থেকে দিয়ে দিবে। ডিপেন্ড অন আপনার প্রবলেম, কি প্রবলেম শো করছে সেটার উপর। আর যাদের আমার মতো ফার্স্ট চান্সে হয়ে যাবে তাদের তো কোনো ইস্যুই নেই। সাধারণত 90% স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হবে, তারা কোনো প্রবলেম পাবে না। 10% স্টুডেন্টের ক্ষেত্রে, অর্থাৎ 10% স্টুডেন্ট এরকম প্রবলেমে পড়তে পারে, তখন আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে সহযোগিতা করবে। সো ওয়ারিড হবার কিছু নেই। তো এখন এই সফটওয়্যারটি তো আমার বারবার লাগবে। এখন এটি কোথায় আছে? এই সফটওয়্যারটিতে আমাকে আমি যতবার ওয়েবসাইটে কাজ করবো ততবারই তো আমাকে অ্যাপাচি এবং মাইস্কিউএলটাকে স্টার্ট করে নিতে হবে। সো আমি এটা কিভাবে করবো এবং এটা কোথায় আছে? আমাকে এখন যেতে হবে দিস পিসিতে, তারপর আমাকে যেতে হবে লোকাল ডিস্ক সিতে, সি থেকে জ্যাম। একদম নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন জ্যাম, তারপর হচ্ছে control.exe। এই যে এই ফাইলটির, এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে সেন্ড টু ডেস্কটপে ক্লিক করে দিবেন। তাহলে এই সফটওয়্যারটি আপনার এখন ডেস্কটপে চলে আসলো। দেখুন এখানে। এখন যদি আমি এখানে এটাতে ক্লিক করি, তাহলে আমাকে এই সফটওয়্যারটি ওপেন করে দেখাচ্ছে। অর্থাৎ আমি অ্যাপাচি এবং মাইস্কিউএলটাকে সামনে থেকে পেয়ে যাচ্ছি, বারবার আমাকে ওই সি ড্রাইভের মধ্যে যেতে হচ্ছে না। এখন এই মুহূর্তে আমি যদি স্টার্টে ক্লিক করে দিই, এখানে স্টার্টে ক্লিক করে দিই, আমার পিসিটি পুরোপুরি প্রস্তুত আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করিয়ে দেওয়ার জন্য। তবে এই ভিডিওতে আপনারা সেটি দেখছেন না, পরবর্তী ভিডিওতে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেখানো হবে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।